তো গাইস আজকে আমরা যাচ্ছি আমাদের এই দিককার লোকাল রাস্তাগুলো দিয়ে লোকাল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে, কারণ আমাদের কোনো ডেস্টিনেশন নাই। আজকে আমরা এক্সপ্লোর করব আমাদের এই দিককার লোকাল জায়গাগুলোকে, যে জায়গাগুলোতে আমরা বেশিরভাগ যাইনি, বেশিরভাগ বলতে একবারের বেশি যাইনি, সেই সব জায়গাগুলোকে এক্সপ্লোর করব। এবং এই জায়গাগুলো এক্সপ্লোর করার সাথে সাথে আমি করব মোটো ব্লগিং। জানি আমার কাছে কোনো কিছুই নাই মোটো ব্লগিং করার জন্য, কিন্তু তবুও ট্রাই করতে কি যায় আসে, শিখে রাখি কিভাবে মোটো ব্লগিং করে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন আছি আমরা শুভজিৎ করদের বাড়ির পিছনে না আগে, ওই যে ওদের বাড়ি হচ্ছে আমাদের পিছনে। তো আসো ব্লগটাকে আমরা কন্টিনিউ করবো। আজকে একটু মোটো ব্লগিং করা যায় হালকা পাতলা। তো গাইজ দেখো, ব্লগটা আমি শুরু করছিলাম আগে কালকেই মনে হয়। তো যখনই শুরু করি শেষ কোনো না কোনো দিয়ে হয়। তো এই জন্য কোনো কাজকে তোমরা শুরু করে রাখো, শেষ হবেই, কোনো কিছু দিয়েই শেষ হবে। আজকে যেরকম আমরা ঘুরতে যাবো, দিমাগ শুধু চুল কাটা একদম হিরো লাগতেছে। তো গাইজ আমাদের কর ইজ কামিং। গাইজ কর বলতেছে কি ওর শ্বশুর বাড়ি নিয়ে যাবে আমাদের। যাবি? চুত্রাবাদ যাবি? আচ্ছা কোথায় কোথায়? ড্যাম সামনে পেট্রোল পাম্প আছে? পেট্রোল পাম্প সোনারপুরে আছে। সোনা এদিকে যাবি? গাইজ আমরা আছি এখন সুবলগঞ্জে। আমরা আছি এখন টাটু সিং স্কুলে। তো এখানে হচ্ছে যেটা ধরো খেলা হচ্ছে, আর এখানে তো এই যে চুটুর ধাঁধা, এই যে অবস্থা এই স্কুলের। গাইস স্কুলটা ভালো আছে, স্টুডেন্টরা ভালো নাই। আমরা পেট্রোল পাম্পে এখানে চলে আসবো। তাকাচ্ছে কি হবে না, বলে এর থেকে ঘুরে দেখতে হবে। এই মালের কাছে যদি বাড়ি লাগে ভিডিও করবো। ভিড় দেখিস। চলে এসেছি আমরা। তো অবস্থা পুরো খারাপ হয়েছে। গাইস আমরা এখানে একটু থামলাম। তো এই যে সরষা গাছগুলো হলুদ হলুদ দেখতে খুব সুন্দর লাগতেছে। তো এখানে কয়েকটা ফটো তুলি। ও যা ভিউ গাইস, তো সেই ভিউ ভাই। তো গাইজ আমরা যে কোথায় যাবো সেটাও জানি না। তো আমাদের কোনো ডেস্টিনেশন নাই, যেখানে সেখানে থামতেছি, যেখানে সেখানে দাঁড়ায় এই ব্লগ করতেছি, যেখানে ভালো জায়গা দেখতেছি ওখানে থামতেছি। তো এই রাস্তাটা দিয়ে যাবো, দেখি কত দূর যাওয়া যায়। একবার আসছিলাম এই রাস্তাটা দিয়ে, গেছিলাম একবার, হারাই গেছিলাম। তো আজকে আবার সেই রাস্তাটা দিয়ে যাবো। অনেক ভিতরে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে, 10-15 কিলোমিটার আছে। তো দেখি সেদিক দিয়ে যাবো। আর একটু পরে টিউশনে যাবো, টিউশনও আছে আমাদের। এখানে একটু দাঁড়াই, কয়েকটা ফটো তুলি। তো গাইজ এখানে চলছে ফটোশ্যুট, এখানে এটার জন্যই থামলাম আমরা। তো আমরা আছি এখন বর্তমান সময় সোনাপুর। তো গাইজ তোমাদের আজকে আমি একটা ওয়েবসাইটের সঙ্গে পরিচিত করে দিব, এটা লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে।
এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে। তো সেই ওয়েবসাইট থেকে তোমরা যে কোনো ফার্নিচারের জিনিস অর্ডার করতে পারো। তো সেটা আমি নিজেই বানিয়েছি সেই ওয়েবসাইটটাকে। এই ওয়েবসাইটটাকে অবশ্যই চেক করবা, অবশ্যই কিনো আর না কিনো চেক করবা। এবং যদি এই ভিডিওটা দেখে সেখানে যাও সেই ওয়েবসাইটটাতে যদি কোনো কিছু অর্ডার করো তাহলে একটা প্রোমো কোড আছে Romit01, এই প্রোমো কোডটা আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। সেই প্রোমো কোডটা যদি ইউজ করো তাহলে সেখানে 20% এরকম ডিসকাউন্ট পেতে পারো। তো সেই প্রোমো কোডটা ইউজ করো, 20% মানে ডিসকাউন্ট, 20 না 30% ডিসকাউন্ট পাবো। তো আর এই ওয়েবসাইটটাকে অবশ্যই চেক করবা, যদি নাও কিন্তু চেক করবা অবশ্যই গাইস। চারপাশে শুধুমাত্র শসার গাছ আর শসার গাছ। ওহ, আর এখানে যে ফ্যাক্টরিটা আছে যে লাগতেছে না গাইস। আর ওই যে গাইস আমাদের বাইকটা ওখানে আছে। গাইস আমাদের মনে হয় টিউশনের টাইম এখানেই বার হয়ে যাবে। তো দেখতেছি যেটা টিউশনের টাইম তো ওভার হয়ে যাচ্ছে। টিউশন যাওয়া যাবে কি না আজকে দেখি, কারণ টিউশন আছে আমাদের মনে হয় 4টার দিক। এখন আমাদের এখানে বাজে কটা, 3:30 বাজে গেছে, আর আধা ঘন্টার টাইম আছে। তো আর আধা ঘন্টা দেখি, আধা ঘন্টায় আমরা কভার করতে পারি কিনা আধা ঘন্টায়। আমি লাস্টে বসে গেলাম, আধা ঘন্টা তো এখানে হয়ে গেল মনে হয়। তো গাইস আমাদের যেহেতু ডেস্টিনেশন নাই, তো আমরা ভাবতেছি এখান থেকে বাড়ি চলে যাব। যে এখানে যেটা টাইম স্পেন্ড করলাম বাস, তারপরে এখন আমরা বাড়ি চলে যাব। কিন্তু এরা বলতেছে না না, এখান থেকে আরও কোথায় যাবে, ভিতরে আরও জায়গা বললাম যেটা তো ক্যানেল আছে, তো ওইদিকে যেতে যাচ্ছে। কিন্তু আমি বলতেছি না না চ বাড়ি চ, কারণ আমাদের টিউশন আছে আরও। কী হয় দেখা যাক। ব্লগটাতে যদি আমরা না যাই তাহলে ব্লগটা এখান থেকে এন্ড করব। আর হালকা যেটা মোটো ব্লগিং করলাম অল্প, তো ওটা বলো কেমন লাগলো। আর গাইস যেটা বললাম যে ওয়েবসাইটটাকে অবশ্যই চেক করো। আর গাইস রোমো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ রোমো চ্যানেলের আরও একটা নতুন ভিডিও আসতে চলেছে। এটা হবে আমাদের রোমের জুলির সেকেন্ড পার্ট, ক্রিটিসিজমস অফ দ্য নাউডেজ লাভ স্টোরি রিলেশনশিপস। নাউডেজ রিলেশনশিপগুলোকে আমি ক্রিটিসাইজ করবো। তো ওখানে ঘুড়ি উড়াচ্ছে কে, ওখানে চলতেছে ঘুড়ি উড়ানো। তো গাইস আমরা ওখান থেকে চলে আসলাম, এখন যাচ্ছি যাই না 5 মিনিট ভিডিও কমপ্লিট, কোনো কিছু এডিটিং নাই রোহিত, সিধা 5 মিনিট রাস্তার মধ্যে এরকম এক লেভেলে। আমরা চলে আসি আমাদের ডেস্টিনেশন কোনো ডেস্টিনেশন ছিল না, কিন্তু এমনি বার হয়েছিলাম যে একটা সুন্দর ভিউ আছে এখানে আসার জন্যই তোমাকে বলতে চলো খেলাটা ছিঁড়ে এদিক দিয়ে। চলে এসেছি আমরা বন্ধুরা, আজকে আমার যাচ্ছি। তোমার দেখতে পাচ্ছেন আমার ব্লগ খান। তো গাইজ আমি যেখানেই যাই তো পিছনে দেখো শ্মশান নাহলে খবর থাকবে। আজকেও যাবো এখানে। আর এর আগের দিনও গেছিলাম 33 কোটি, তো সেম ওখানেও এটা ছিল, ওখানেও একটা শ্মশান ছিল আর এখানেও আছে। আর ওটার জন্য গালিও খাইছিলাম। আজকে আবার এখানে আসছি, আবার গালি খাইতে লাগবে আমার। চল সামনের দিকে দেখি ওখানে কোনো যদি ভালো প্লেস থাকে। বস। তো গাইস দেখা হচ্ছে সামনে যদি ভালো ভিউ থাকে, মনে কয়েকটা এইদিকে একটা ভালো জায়গা আছে, একটা ব্রিজের মতো আছে, তো ওখানে যাবো। পাগল হয়েছিস তুই? জানিস এটা রাস্তা দিয়ে দেখি, এটা রাস্তা কোথায় গেছে, এটা কোথায় গেছে রে? এটা তো এইখানে কি, এটা পাহাড়ের মতো দেখতে ছিল উপর থেকে। এখন এখানে আসছি দেখি, দেখার জন্য আসি আমরা। ওখানে একটা চল শসার বাগান আছে, ওখানে ওই যে ওটা একটু দেখাবো। চল বন্ধুরা শসার বাগান দেখতে চলে এসেছি আমরা দূর থেকে। দেখো এত দূর থেকে আসলাম, এখানে একটা বড় উঁচা জায়গা আছে পাহাড়ের মতো দেখতে, আর ওখানে সরষা বাগান আছে। তো আর কি করবো,
আমরা বললাম যে কোনো ডেস্টিনেশন চিনি না, এমনি ঘুরে বেড়াচ্ছি। এই শসা, এখানে শসার আবার এটা কি শসা না চা পাতার বাগান রে? শসা চাপাতা দুটো পাশাপাশি আছে, মিলে গেছে একবারে। তো আছে আর ঘেরা দিয়ে রাখছে দেখ না, শসায় ধাই আজকে। তো গাইস আমাদের ঘোরা টোরা হয়ে গেল, এখন চলে যাচ্ছি বাড়ি। যে ঘুরলাম আমরা আজকে, জীবনের সব থেকে খারাপ এক্সপিরিয়েন্স হলো আজকে। কিন্তু একটা জিনিস ভালো হলো, ঘোরাটা হলো বাইকে করে। আর এরকম একটা জায়গায় ছিলাম যে এরকম একটা ভালো ভিউ দেখতে পাইলাম না। তো গাইস আমরা ফাইনালি চলে আসলাম, আজকের ব্লগটা এখান থেকে করি এন্ড। তো গাইস তোমাদের বলে রাখি যে আজকে আমরা কিন্তু টিউশন যাইনি।